গজবের বৃন্দাবনে কে যাবি রে বৃন্দাবনে কে যাবি রে বৃন্দাবনে আইরে ছোটে আয় আমার কৃষ্ণ নামে আমার কৃষ্ণ নামে রেলের গাড়ি যাত্রী লইয়া যায় কৃষ্ণ নামে রেলের গাড়ি যাত্রী লইয়া যায় কৃষ্ণ নামে রেলের গাড়ি যাত্রী লইয়া যায় টিকিটের নাইরে বেশি না বদল বরে নাও রে একবার রাধা কৃষ্ণের নাম রাধা কৃষ্ণ টিকিটের নাইরে বেশি না বদল বরে নাইরে একবার রাধা কৃষ্ণের নাম বদন বলে রাধা কৃষ্ণের নাম কৃষ্ণ 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 বলে গো কৃষ্ণ 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 বলে গো বাবা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে দূরাই গড়গড়ি গান কৃষ্ণ নামের রেলের গাড়ি যাত্রী লইয়া যায় কৃষ্ণ নামের রেলের গাড়ি যাত্রী লইয়া ওরে কে যাবি রে বৃন্দাবনে গজবের বৃন্দাবনে কে যাবি রে বৃন্দাবনে কে যাবি রে বৃন্দাবনে আইরে ছুটে আয় আমার কৃষ্ণ নামে আমার কৃষ্ণ নামের রেলের গাড়ি যাত্রী লইয়া যায় কৃষ্ণ নামের রেলের গাড়ি যাত্রী লইয়া যায় কৃষ্ণ নামের রেলের গাড়ি ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতে গীতা অত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ অর্জুন এবং সর্বযুক্তায় ভক্তস্তম পরিবাসাতে যজ্ঞ সারভক্তম তেষাং কে যোগ বিদ্যমান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী ভগবান বাচ ময়া বেশ মনোয়ে মাম নিত্যযুক্ত উপাসতে সদয় পরয় পেতা তেমে যুক্ত তম মতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ये तो अक्षरम निर्दशम भक्त प्रवासदे तदप अधिदश कुतस्तमातल प्रवाह हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे संयम इंद्र कर्म सर्वदा समबुद्धय देवन मनमा वेगो सर्वभूत हितरता हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम हरे ओम क्लेशोदि ततरोते सम अवता सत्तम चेतसा अवतो हि गोति दुःखम देहवद विलव्यपते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे यद समाने हरे कृष्ण कर्मणे हरे कृष्ण वैसन्नास कृष्ण कृष्ण अतपरा हरे हरे अननेव हरे राम योगेन हरे राम मंगयन्त राम राम उपासते हरे हरे समदर्ता मित संसार सागरा भवानी न चिरद पारत मया बेसित चेतसा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ मया मनदस मयि बुद्धि निवेशय निवेशासि मयेवातो धम्म संशय अत चित्तम समाधातुं न सोऽस्मि मस्थिरं वदासोऽन तथो इमामि शक्तिधनञ्जय उपासोऽव्य समन्तोऽसि मदकर्म परम भव मदत्वमपि कर्माणि कुर्मसि ध्रुवसि मदजव्य शक्तोऽसि उत्तमोऽयमस्य सर्व
सर्वकर्म फलं त्यागं तत करे अततमान सहि जनाभ्यासं ज्ञान विशेषते ज्ञानात् कर्म फलं त्यागं त्यागशान्त्यनन्तरं तद्देश्य सर्वदानं मध्यं करुणैव च निर्मम निराकार समदोषदशमे सन्तुष्ट सततं योगी यतात्मनिश्चयं मयि अर्पितमनोबुद्धि यमभक्तसायप्रिय यस्मात् नौजतलोको लोकात् नौजत्यहत हर्षमस्तभयदो मुक्तसतमप्रिय अनावेक्ष सुखिदत्त उदासीनगतवेतो सर्वारम्भपरित्यागे यमभक्तसाप्रिय यमनिषेधनोदस्ति न सचितनकांक्षति शुभाशुभपरित्यागे भक्तिमानप्रियः समाशत्रच्च मित्रच्च ततमानपमानय शितुषुकेश समसङ्गविवर्जितं तुल्यो निन्दस्तुते मोरि सन्दस्यन केनचित् उरीकतस्थिरमति भक्तिमानप्रियनरं भूमियन्तधर्मामृतमिदं यदग्नं प्रवासते सतधानमदपरमभक्तं देवतिमे प्रिय ओमिति श्रीमहाभारते शतशस्त्रः संगीतः वयासिकां विष्णुपर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्याशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगनाम द्वादशोऽध्यायः समाप्तः। ब्रह्मार्पणं ब्रह्माहवि ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तनगान्तैव ब्रह्मकर्म समाधिना। प्रिय भक्तगण, আজকে কি তিথি যাচ্ছে একটু জানেন? আজকে কি তিথি যাচ্ছে? কি তিথি জানেন না? তার মানে আপনারা একাদশী রাখেন না, একাদশী রাখেন না। আজকে যাচ্ছে দশমী তিথি, সুযোগ পেয়েছে বলে যাচ্ছি। কালকে কি একাদশী তিথি। কারা কারা একাদশী তিথি রাখেন একটু হাত তোলেন তো। যাদের হাত নেই তাদের তুলতে হবে না, যাদের হাত আছে তুলেন, একমাত্র কয়েকজন। তা একাদশী তিথি যারা রাখেন, একাদশীটা কি, ছেলে নাকি মেয়ে জানেন? তিথিটা কি, কোত্থেকে এসেছে জানেন? জানবেন নাকি ছেড়ে দেব? হ্যাঁ, কারণ এই সুযোগে যদি না বলে আপনারা জানবেন কেমনে? আমাদের যে যে সনাতন ধর্ম যে বিলুপ্তির পথে যাচ্ছে তার কারণ কি জানেন? আমরা জানি না তাই, আমরা জানি না তাই, আমাদের না জানার কারণে সনাতন ধর্ম বিলুপ্তির পথে যাচ্ছে। যুদ্ধের সময় সনাতন ধর্মাবলম্বীদের পার্সেন্টেজ ছিল 13%, এখন এসেছে 3%। এখন এসেছে কত? 3%। কেন? আমরা জানি না বিদায়। কয়েকদিন আগে মা একটি জিনিস করছে, মাকে জিজ্ঞেস করলাম মা এগুলো করছে কেন? বলে জানি না। বলে কেন? বলে আমাদেরকে কেউ বলেনি। তাহলে করছে কেন? বলে তোর ঠাকুর দিদারা করে আসছে সেজন্য করছি, ঠাকুর দিদারা করে আসে সেজন্য করছি। তা একাদশী কেন রাখেন জানেন? একাদশীটা কি? আপনি তো একাদশী রাখেন মনে হয়। একাদশীটা কি, ছেলে নাকি মেয়ে? আচ্ছা, একাদশীটা কে? একাদশীটা হচ্ছে মেয়ে। কেমন মেয়ে? ছোটবেলা থেকে শুনেছি কি ভগবানের সাথে অসুরদের যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধ কি হয়? সংগঠিত হয়। এমন যুদ্ধের সময় ভগবান শ্রী হরির সাথে এক অসুরের যুদ্ধ সংগঠিত হয়। কার সাথে? এক অসুর। অসুরটার নাম কি? মূর। মূর নামে এক অসুর ছিল। কি নাম? মূর নামে এক অসুর ছিল। সেই অসুরের সাথে ভগবান শ্রী হরির কি যুদ্ধ সংগঠিত হলো। যখন ওই যুদ্ধ সংগঠিত হলো, ভগবান কোন প্রকারে ওই মূর নামক অসুরকে বধ করতে পারছে। এখন যখন কোনো কিছু সহজ না হয়, ঘুরিয়ে করতে হয় না? ঘি যদি সোজা আঙ্গুলে না আসছে, আঙ্গুলটা কি বাঁকা করতে হয় না? তাহলে যখন ওই সহজে যখন পারছে না, তখন ওই ভগবান কি করলেন? একটি নারী মূর্তির রূপ ধারণ করলেন। তার জ্যোতিষ থেকে একটি কি নারী মূর্তির রূপ ধারণ করালেন। তখন ওই নারী মূর্তি রূপে মোহিত হয়ে মূর নামক অসুরকে কি করলেন? পরাজিত করলেন। মূর নামক অসুর কি করলেন? পরাজিত করলেন। এখন যখন ওই মূর নামে পরাজিত করলেন, তখন সবার জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? অবশ্যই কি হয়েছে? ভালো হয়েছে। এখনো
যখন যে নারী মূর্তি সৃষ্টি করলেন তখন ভগবানকে বলছেন, হে প্রভু, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কি শুধু এই মোর নামক অসুরকে বধ করার জন্য সৃষ্টি করেছেন, নাকি আর অন্য কোনো কাজ আছে? বলে তোমার আরেকটি কাজ আছে। বলে কি? বলে তুমি একাদশী নামে পরিচিত পাবে। কি দোষী? একাদশী নামে কিভাবে পরিচিত পাবে? যে বা যারা এই একাদশী ব্রত রাখবে তাদের কি পাপ বিনষ্ট হবে, তাদের পাপ কি হবে? বিনষ্ট হবে। সেই কারণে কি রাখতে হয়? একাদশী রাখতে হয়। এখন পাপ বিনষ্ট হবে, কি পাপ জানেন? পৃথিবী সৃষ্টি করার আগে ভগবান একটি পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন। কি পুরুষ? কি পুরুষ? পাপ পুরুষ। কিরকম জানেন? এই প্রশ্ন কে করেছিলেন সেটাও জানেন? নামহট্ট পরিচয় একটি বই আছে। কি নাম? নামহট্ট পরিচয়। সেই নামহট্ট পরিচয় বইয়ের একাদশীর আবির্ভাব নিয়ে কথা আছে। সেখানে লেখা আছে যে পাপ পুরুষ সৃষ্টি করেছে তার প্রতিটি অঙ্গ এক এক পাপ ধারা সৃষ্টি করেছে। তার প্রতিটি অঙ্গ কি এক এক পাপ ধারা কি করেছে? সৃষ্টি করেছে। আমাদের প্রতিটি অঙ্গে কি কি আছে? মাথা আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, আছে না? ঠিক তেমনি ওই পাপ পুরুষ প্রতিটি অংশ এক এক ধরনের পাপ দ্বারা সৃষ্টি করেছে। কেমন? তার মাথা সৃষ্টি করেছে কি পাপ দ্বারা? ব্রহ্মহত্যা দ্বারা যে পাপ, ব্রহ্ম হত্যা করলে যে পাপ হবে, ঋষি পাপ হত্যা করলে যে পাপ হবে, বৈষ্ণব হত্যা করলে যে পাপ হবে, সে পাপ দিয়ে তার কি কি সৃষ্টি করেছে? মাথা সৃষ্টি করেছে। তারপর হচ্ছে তার মুখ। তার মুখ সৃষ্টি করেছে কি? স্বর্ণচৌর্য পাপ দ্বারা। কি দ্বারা? স্বর্ণচৌর্য, অর্থাৎ স্বর্ণ চুরি করলে যে পাপ হবে সে পাপ দ্বারা তার কি সৃষ্টি করেছে? মুখ। এবার তার কান সৃষ্টি করেছে কি দ্বারা? সদ্গুরু পত্নীকে কি উপগমন করা, সদ্গুরুর পত্নীর দিকে কি করা? উপগমন করার পাপ নিয়ে তার কান সৃষ্টি করেছে। নাক সৃষ্টি করেছে পর স্ত্রীর দিকে অভিভবন করা, অর্থাৎ পর স্ত্রীর দিকে নজর দেওয়ার কারণে যে পাপ হবে সে পাপ হতে কি? নাকের সৃষ্টি। এবার হচ্ছে হাত। হাত কি দ্বারা? গরু হত্যা করলে যে পাপ হবে। কি হত্যা? কথা বুঝবেন। গরু হত্যা করলে যে পাপ হবে সে পাপ দ্বারা ওই পাপ পুরুষের হাত সৃষ্টি করেছে। এবারে জিহ্বা, অর্থাৎ পরের ধন চুরি করলে যে পাপ হবে সে পাপ দিয়ে জিহ্বাটা কি করেছে? সৃষ্টি করেছে। এবারে হচ্ছে বুক। মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায়, অর্থাৎ ধূম থাকা অবস্থায় যে ব্যক্তি বাচ্চাটা মেরে ফেলবে, নষ্ট করবে, সেই পাপ ধারায় কি বুকটা কি সৃষ্টি করেছে। এবার হচ্ছে উদর, অর্থাৎ পেট। আত্মীয়দের হনন করলে, মারলে যে পাপ হবে সে পাপ দিয়ে পেটের সৃষ্টি, অর্থাৎ আত্মীয়দের খাওয়া, তাদের ভোগ বস্তু যদি আপনি গ্রহণ করে ফেলেন যে পাপ হবে সে পাপ ধারায় কি পেটের সৃষ্টি। এবার হচ্ছে কি নাভিকুল। কি কুল? নাভি। নাভি সৃষ্টি করেছে কি দিয়ে? অধীনস্থ জনকে হত্যা করল, অর্থাৎ পাশের জনকে, আপনার আত্মীয় স্বজনকে যদি হত্যা করেন যে পাপ হবে সে পাপ দিয়ে কি নাভির সৃষ্টি। এবার হচ্ছে লিঙ্গ। নিজ কন্যাকে হত্যা করলে যে পাপ হবে সে পাপ দিয়ে লিঙ্গের সৃষ্টি। এবার হচ্ছে পা। পিতা মাতাকে হত্যা করলে যে পাপ হবে সে পাপ দিয়েই পায়ের সৃষ্টি। আর বাকি সব যত পাপ আছে, বাকি সব যত পাপ আছে সে পাপগুলো হবে কি? সে পাপগুলো নিয়ে ওই পাপ পুরুষের লোম সৃষ্টি করেছে। পাপ পুরুষের লোম আছে না, আমাদের লোম আছে না, ওগুলো হচ্ছে সেই সমস্ত পাপ, বাকি যে পাপ আছে সেই পাপের ফলে লোমের সৃষ্টি। প্রিয় ভক্তমণ্ডলী, একদিন ভগবান শ্রী হরি যমরাজের জমালয়ে গিয়েছে। যমরাজের কি গিয়েছে? জমালয়ে ঘুরতে গিয়েছে। জমালয়ে যখন ঘুরতে গিয়েছে, যমরাজ যখন শ্রী হরিকে দেখলেন তাকে প্রণাম করে তার স্বর্ণের সিংহাসনে তাকে বসালেন। স্বর্ণের সিংহাসনে তাকে কি বসালেন। এখন বসার পর তিনি কি করলেন? যমরাজকে বললেন, হে যমরাজ, আমি আপনার জমপুরীটা ঘুরে দেখতে চাই। আমি আপনার কি জমপুরীটাকে কি করতে চাই? ঘুরে দেখতে চাই। এই কথা যখন বললেন, যমরাজ কি করলেন? তাকে ঘোরানোর জন্য ওই জমালয়ে ঘোরাতে লাগলেন।
এখন জমালয়ে ঘুরাতে 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 এক পর্যায়ে দেখতে পেলেন কি এক জায়গা থেকে অনেক মানুষের চিৎকার ভেসে আসছে। অনেক মানুষের কি চিৎকার ভেসে আসছে। তখন শ্রী হরি যমরাজকে বলছেন, হে যমরাজ, আপনার ওদিক থেকে কেন এত চিৎকার ভেসে আসছে? আপনার ওদিক থেকে কেন এত চিৎকার ভেসে আসছে? তখন ওই যমরাজ বলছে, মহারাজ প্রভু, ওদিক হচ্ছে নরকের কুণ্ড সব। কি কুণ্ড? নরক কুণ্ড সব। তাই পাপীরা সেখানে নরকে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। সে শাস্তির ফলে তাদের কি চিৎকারের আওয়াজ এদিকে ভেসে আসছে। এখন যখন নরক কুণ্ডের দিকে গেলেন, তখন তাদের ওই নরকীয় অবস্থায় যখন দেখতে পেলেন, তার ভগবানের মনে একটু খারাপ লাগলো। ভগবান যখন দেখে খারাপ লাগলো, তখন চিন্তা করলেন এই নরকে যারা আছে তাদের কি উদ্ধার করতে হবে। তাদের কি করতে হবে? উদ্ধার করতে হবে। এখন যখন তাদের উদ্ধার করতে চিন্তা করলেন, সেজন্য তাদের বলছেন কি, আপনারা প্রতি মাসে যে দুটি পক্ষ আছে, কয়টি পক্ষ? দুটি পক্ষ একাদশী কয়টা? যে দুটি পক্ষের একাদশী গুলো রাখবে, অর্থাৎ বছরে 24টা একাদশী, তাদের ওই নরকে আর যেতে হবে না। নরকে আর যাওয়া লাগবে না। এখন এই কথা যখন বললো, সমস্ত পাপীরা পাপ করে আর একাদশী রাখে। কি বললাম? পাপ করে আর একাদশী রাখে। এখনো পাপ করে যখন একাদশী রাখে, তখন তাদের আর পাপ হয় না, তাদের কি পুণ্য হয়ে যায়। এখন যখন সবাই পুণ্য হয়ে যাচ্ছে, যখন পাপী আর জীবিত থাকছে না, তখন আর যমরাজ বলছে, প্রভু তুমি কি বিধান করে গেলে? আমার জমালয়ে তার কোনো পাপী আসছে না। বলে, তুমি কি আমার কাজটা কি ছেড়ে দিতে চাচ্ছ নাকি? আমার কি চাকরিটা খেয়ে নিবে? যদি পাপীরা না থাকে, যমরাজের কাজ থাকবে? থাকবে না। তখন বলছে, এমন কিছু করো যার কারণে পাপীরা যাতে আসতে পারে। ঠিক একইভাবে পাপ পুরুষ বলছে, প্রভু তুমি আমাকে সৃষ্টি করেছো, কিন্তু একাদশী সৃষ্টির কারণে কোনো তো পাপী আমাকে পাপ গ্রহণ করছে না। বলে, এর উপায় কি? বলে, আচ্ছা ঠিক আছে, দুই ধরনের তো বেকায়দায় পড়ছে। বলে, ঠিক আছে। বলে, একাদশী রাখবে, যদি একাদশী রাখার সময় যদি 5টি জিনিস ভুল করে। কি জিনিস? 5টি জিনিস মানে 5টি খাবার। 5টি খাবার যদি ভুলেও খায়, তার একাদশীর পুণ্য ফল হবে। একাদশী রেখেছেন, কিন্তু 5 ধরনের খাবার যদি ওই একাদশীর দিন খান, তাহলে আপনার একাদশীর ফল হবে না। আপনাদের ঘরে পঞ্জিকা আছে? আছে? পঞ্জিকার পিছনে দেখবেন একাদশীর মাহাত্ম্য নামে একটি চার্ট আছে। সেখানে 5 রকমের খাবারের কথা বলেছে, যেগুলো খেলে আপনার একাদশী পরিপূর্ণ হবে। সেগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে পঞ্চরবি শস্য। পঞ্চ কি? রবি শস্য। ওই যে পঞ্চরবি শস্য আছে, সে পঞ্চরবি শস্য যদি আপনি গ্রহণ করেন, আপনার আর একাদশীর ফল হবে না। পঞ্চরবি শস্য কি কি জানেন? হ্যাঁ, ধান, গম, যব, সরিষা আর সকল প্রকারের ডাল। সকল প্রকারের কি? ডাল। এই যে পঞ্চরবি শস্য, এই পঞ্চরবি শস্য যদি ভুলক্রমে যদি আপনি একাদশীর দিন গ্রহণ করেন, আপনার একাদশীর কি হবে না? ফল হবে না। তো কালকে একাদশী কে কে রাখবেন না? একটু হাত তুলেন। কে কে রাখবেন? একটু হাত তুলেন। আপনারা রাখবেন না একাদশী? রাখবেন? পারবেন না? আচ্ছা, হরি বল। অনেকে বলে এখন তো অনেক সময় আছে, যখন বুড়ো হব তখন কি একাদশী রাখবো। এখন হচ্ছে খাওয়ার টাইম, এখন খাবো। যখন বুড়ো হব, খেতে পারবো না, তখন একাদশী রাখবো। প্রিয় ভক্তমণ্ডলী, আজকে যে সময় পাচ্ছেন, কালকে সেই সময়টা পাবেন না। আজকে যে সময় পাচ্ছেন, কালকে সেই সময় পাবেন। আজকে যে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকতে পারবেন? পারবেন? চায়না প্রোডাক্ট কেউ কিনেন? চায়না জিনিস? হ্যাঁ, কেন কিনেন না? কেন? গ্যারান্টি নেই তাই না? কখন যে নষ্ট হয়ে যাবে কেউ বলতে পারে না। ঠিক তেমনি আমাদের এই দেহটা চায়না প্রোডাক্টের মতো। আমাদের দেহটা কি? চায়না
প্রোডাক্টের মধ্যে টিকলে টিকবে, না টিকলে নাই। তাই বলছে কি জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডের নাই গ্যারান্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে ওয়ারেন্টি। অনেক মানুষ আছে যারা কি রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সকালে আর উঠতে পারেনি, সকালে আর কি ঘুম থেকে উঠতে পারেনি। অনেক আছে না যে ঘুমের মধ্যে স্ট্রোক করে, ঘুমের মধ্যে কি স্ট্রোক করে অনেক লোক আছে না, আছে তো। তাহলে তার কি গ্যারান্টি আছে? আপনার আমার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তাই আজকে যে দিন পেয়েছি, আজকে দিনে যদি ভগবানের নাম কীর্তন করতে না পারি, এই যে সুযোগ, কালকে কি পাবো? পাবো? পাবো। তাই বলছি কি জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডে নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা যখন ভগবানের কাছ থেকে আসছিলাম তখন কি একটি রিটার্ন টিকিট করে এসেছিলাম। কি টিকিট? কি টিকিট? রিটার্ন টিকিট। যেমন যারা বিদেশে যায় ব্যবসা করার জন্য, তারা দেশে আসে না? আসে তো। তা আসার সময় আবার যাওয়ার জন্য একটি টিকিট করে রাখে না? তাহলে যেদিন আমাদের এখানে থাকার বিষয়টা শেষ হয়ে যাবে, ছুটি শেষ হয়ে যাবে, যখনই ওই ভগবান ডাকবেন, তখনই ওই ভগবানের কাছে আবার চলে যেতে হবে। আবার কি চলে যেতে হবে। তাই কি সুন্দর একটি গানে বলছে, রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। কোন গাড়িতে আইসা ছিলাম, কোন গাড়িতে যাব, দুই দিনের স্টেশনে সে কথা কি ভাবো রে মন, সে কথা কি ভাবো। কোন গাড়িতে আইসা ছিলাম, কোন গাড়িতে যাব, দুই দিনের স্টেশনে সে কথা কি ভাবো রে মন, সে কথা কি ভাবো। খবর ছাড়া বৈশায় আছো, খবর ছাড়া বৈশায় আছো, কোন স্বজনের অপেক্ষায়।
হইলে যাইতে হবে, যাওয়ার ছাড়া নাই উপায়। নীতি মেনে মাল সামানের হিসাব দিতে হবে, বাতলে সে কি সে হিসাবে সময় কি আর রবে রে মনে, সময় কি আর রবে। নীতি মেনে মাল সামানের হিসাবে দিতে হবে, বাতলে কি সে হিসাবে সময় কি আর রবে রে মনে, সময় কি আর রবে। বেজাল সহ ধরবে যখন, বেজাল সহ ধরবে যখন, করব কঠিন অবস্থায়। টাইমে হইলে যাইতে হবে, যাওয়ার ছাড়া নাই উপায়। টাইমে হইলে যাইতে হবে, যাওয়ার ছাড়া নাই উপায়। রিটার্ন টিকিট হাতে লইয়া, রিটার্ন টিকিট হাতে লইয়া, পয়সা চিয়ে দুনিয়ায়। টাইমে হইলে যাইতে হবে, যাওয়ার ছাড়া নাই উপায়। টাইমে হইলে যাইতে হবে, যাওয়ার ছাড়া নাই উপায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়ার ছাড়া নাই উপায়। বলছে কি ওমর নিফটি মেটের মান সম্মানের হিসাবে দিতে হবে, বাতলি সে কি সেই হিসাবের সময় কি আর রবে। প্রিয় ভক্তমণ্ডলী, আমরা যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেই দিন থেকে আমাদের দুই কাঁধে দুইজন ব্যক্তি বসে আছে। কি বললাম? দুই কাঁধে দুইজন ব্যক্তি বসে আছে, সব সময় কিন্তু আমাদের সাথে থাকে। কে বলতে পারবেন? হ্যাঁ, কে কে? একটা হচ্ছে চিত্রগুপ্ত আর একটা বিচিত্রগুপ্ত। এই চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত আমাদের দুই কাঁধে বসে আমরা যা যা করছি সব হিসেব তারা কি লিপিবদ্ধ করে রাখছে। যা যা করছি সব কি লিপিবদ্ধ করতে রাখছে। আমরা কি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি নাকি এলোমেলো ভাবে চলছি, সব ওখানে কি লিপিবদ্ধ রাখছে। যেদিন আমাদের বিচার কাজ শুরু হবে ওই পরপারে জমালয়ে, যখন ওই খাতা খুলবে তখন দেখবে আমাদের কাজে কি কি আছে, কতটা ভালো আছে আর কতটা খারাপ আছে। এই আমাদের ভালো কাজ আর পাপ কাজের উপর নির্ভর করে আমাকে শাস্তিগুলো পাঠাবে। প্রিয় ভক্তমণ্ডলী, গীতায় ভগবান কি বলছেন জানেন? আমরা যে যে পাপে করেছি সে পাপের ফলস্বরূপ তো শাস্তি পাবে। আর যারা পুণ্যবান ব্যক্তি তারা কি ওই পুণ্যের স্বরূপ ভালো ফল পাবেন। প্রিয় ভক্তমণ্ডলী, অষ্টম অধ্যায়ে ভগবান একটি সুন্দর কথা বলছেন, কি জানেন? বল, অগ্নিজ্যোতি শুক্ল সন্মাসোত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। কি বলছে? কি অগ্নিজ্যোতি শুক্ল সন্মাসোত্তরায়ণম তত চন্দ্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। অর্থাৎ ভগবান এখানে দুইটি আয়নের কথা বলছেন। কয়টি আয়ন? দুইটি আয়ন। কি কি? একটি উত্তরায়ণ আর একটি কি দক্ষিণায়ন। উত্তরায়ণে মারা গেলে আপনার কি হবে আর দক্ষিণায়নে মারা গেলে কি হবে সেই নিয়ে ভগবান বলছেন। উত্তরায়ণে মারা গেলে কি হবে? কি বলছে? অগ্নিজ্যোতি শুক্ল সন্মাসোত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। যারা উত্তরায়ণে মারা যাবেন, যারা উত্তরায়ণে মারা যাবেন তারা যদি পুণ্যবান ব্যক্তি হন, তারা কি ব্যক্তি? যদি পুণ্যবান ব্যক্তি হন তারা কোথায়? ব্রহ্ম ব্রহ্মবিদো জনা, অর্থাৎ ব্রহ্মলোকে স্থান পাবেন। ব্রহ্মলোকে কি স্থান পাবেন। আর দক্ষিণায়নে মৃত্যু করলে কি? ধূমরাত্রি তথা কৃষ্ণ সন্মাস দক্ষিণায়নম তত চন্দ্রমা সমজ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। বলছে কি? আর যারা দক্ষিণায়নে মৃত্যুবরণ